আমাদের দাবিগুলো হচ্ছে প্রথমত ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, দ্বিতীয়ত হচ্ছে ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না, তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম 1টা থেকে 7টা এই সময় বাতিল করে বিশ্ববিদ্যালয়কে 24 ঘন্টায় চালু রাখতে হবে। চতুর্থত ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই রাখতে হবে, এখানে কোনো ইন্টারমিডিয়েট শাখা চালু করা যাবে না। আর 5 হচ্ছে ইডেন একটি পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে শুধুমাত্র এই কলেজটিকে একটি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টিতে রূপান্তর করা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে 24-25 সেশনের অতি দ্রুত হচ্ছে তাদের সমস্যাগুলো সমাধান করে তাদের ক্লাস শুরু করা হোক। মেনে না হলে যে সমস্যাগুলো এগুলো আমরা বারবার বলেছি, প্রথমত স্টুডেন্টরাই কিন্তু ভোগান্তির শিকার হবেন। কারণ হচ্ছে যে আমাদের যে দাবির যে মূল প্রতিবাদের বিষয়টা হচ্ছে যে বর্তমান কাঠামোতে কিন্তু যাতে বর্তমান কাঠামোটা বজায় রেখে যাতে কিন্তু ভার্সিটি ক্লাসগুলো নেওয়া হয়। কারণ বর্তমান কাঠামোতে না গেলে যে প্রস্তাবিত কাঠামোর কথা বলা হচ্ছে স্কুলিং সিস্টেম, সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু এখনো চালু হয়নি। বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি, তাহলে 24-25 সেশনের ক্লাস কিন্তু আরো পেছাবে ওই শিক্ষক নিয়োগ দিতে দিতে, ডিপার্টমেন্ট চালু করতে করতে বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো। তো সেই কারণে আমরা মনে করছি 24-25-এর একটা ভোগান্তি হচ্ছে এখানে। দেখেন আরেকটা কারণ এই ভোগান্তির, যেই 7 কলেজ যে কাঠামোতে ছিল ওই কাঠামোতে রেখে যদি শিক্ষা সংস্কার যে জায়গায় দরকার এবং দ্রুততম সময় করা সম্ভব সেই জায়গাগুলো যদি নিশ্চিত করে অধ্যাদেশ দিত, তাহলে আমরা মনে করি যে এই অধ্যাদেশ আরো আগে আনা যেত। শুধুমাত্র যেটা ইউজিসি থেকে বলা হয়েছে যে 7 কলেজ দিয়ে বিশ্ববিদ্যালয় করার কোনো নজির পৃথিবীতে পাননি, কারণ তারা এমন একটা মডেল নিচ্ছে যেটার কোনো নজির নেই। এই নজিরবিহীন মডেল দিতে গিয়ে কিন্তু অনেক অধ্যাদেশ লিখতে অনেক সময় লাগছে, অধ্যাদেশ জারি করার সময়টা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এর ফলে হয়ে গেছে কি, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায়, আর আমাদের এখানে হয় যে বিশ্ববিদ্যালয় তৈরির আগে সেখানে ছাত্র ভর্তি নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ভর্তির আগে ছাত্র ভর্তি নেওয়ার ফলে যেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ক্লাস শুরু করতে পারছেন, টিচাররা বলতেছেন আমরা ভার্সিটির শিক্ষক না কলেজের শিক্ষক জানি, এরকম অনেক বিষয় এখানে উদ্ভূত হয়েছে।